বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাফনকে নিয়ে চলে গিয়েছিলাম গাজীপুরের ঐতিহ্যবাহী কুটিরশিল্প বাণিজ্য মেলায়। আর সেইখানে গিয়ে কী কেনাকাটা করলাম আর কি আছে বা দেখতে কেমন মেলাটা, সেটাই আপনার সাথে হালকা কিছু শেয়ার করব। তো সাফওয়ান মেলাতে যাওয়ার পরই সাফওয়ান ওই যে বেলুন ফুলায় না, ওই যে কি এয়ার বাবলস না কি বেলুন বলে, জাস্ট আমি নামটা ভুলে গিয়েছি। ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে খেলা করতাম, তো এগুলো দিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। এখানে আমি চুড়ি দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, মাত্র 60 টাকা করে। তো চুড়িগুলো দেখার পর আমি এখানে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ দেখতেছিলাম। এখান থেকে হেয়ার ক্লিপ নিয়েছি, হেয়ার ক্লিপগুলো ছিল 60 টাকা, বা অনেকগুলো ছিল 30 টাকা। এখানে হচ্ছে হিজাব পিনের প্রাইস ছিল 60 টাকা, একটা 30 টাকা, দুইটা 60 টাকা, এরকম টাইপের। আর এখানেও চুড়িগুলো দেখতেছিলাম। এই তো এখানে ব্যাগগুলো দেখতেছিলাম, ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র 150 টাকা, যেটাই নেন সেটাই 150 টাকা করে আর কি। তো এখান থেকেও ব্যাগ নিয়েছিলাম আমরা। তারপর হচ্ছে আবার দেখলাম চুড়ির দোকান এবং হচ্ছে চাবির রিংয়ের মানে ইয়াগুলা কালেকশনগুলো। এখানে হচ্ছে ড্রিঙ্কসের বোতল, এটা দেখে আমার ভাই খুবই হাসাহাসি করতেছিল। তো এখানে এগুলোর দাম ছিল হচ্ছে 200 টাকা, 300 টাকা করে, এরকম টাইপের, 200 থেকে 300 টাকা। এখানে আবার হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড দেখতেছিলাম, মানে সেম জিনিসই প্রত্যেকটা দোকানে। এখানে টপ কানেরগুলো আমার বোন অনেক পছন্দ করেছে, ও নিয়েছিল। এখানে ফুলের দোকানে ফুলের প্রাইস জিজ্ঞাসা করে নেই। ফুলের দোকানে ভিডিও করা যেহেতু নিষেধের জন্য বেশি একটা ভিডিও করতে পারি নাই, আর কেনাকাটা করি নাই। তো সাফওয়ান ওর মামার কোলে হাঁটতেছে, মানে ওর মামা ওকে কোলে নিয়ে হাঁটতেছে। ওর মানে সাফওয়ান বাসায় সারাক্ষণ ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোথাও গেলে ও আর হাঁটবে না। এরকম কার কার বাচ্চা আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে বাইরে গেলে হাঁটতে চায় না। তো এখানে বাচ্চাদের যে ইয়াগুলো দেখতেছিলাম, যে এই রাইডসগুলোতে সাফওয়ান উঠতে চাচ্ছিল, ও অনেক আগ্রহ প্রকাশ করেছে, বাট আমরা হচ্ছে উঠাবো না। উঠতে দিলে হয় কি, ওকে নিয়ে ও যদি উঠি তখন ও কান্নাকাটি শুরু করে দেবে, তাই আগে থেকেই সাবধান, ওকে আর উঠালাম না। ও অনেক আগ্রহ দেখাচ্ছিল, বাট ও কান্না করবে দেখে উঠাই নেই। এখানে আবার সেম ওই বেলুন ফুলাচ্ছে, উনি বাচ্চাদের দেখলে আরও বেশি ফুলায় যেন কিনা, বাচ্চাদের জন্য এটা কিনি, বাট আমি সাফানোর জন্য এটা কিনিনি। এই তো মেলাটার লাইটিংগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। মেলাটা ভীষণ বড় ছিল। সব বিকেল 5:30টার দিকে আমরা বের হয়েছি, আর হচ্ছে আসছি রাত 9:30টার দিকে। এদিকে আবার ওইখান থেকে আবার অন্যদিকে চলে গেলাম, দেখি যে এখানে ঝর্ণা টাইপের একটা সিস্টেম দিয়েছে। ঝর্ণাগুলো অনেক সুন্দর ছিল, লাইটিংগুলো সুন্দর ছিল। পুরো মেলা টাইম ঘুরে দেখলাম, যে পুরোপুরি ঘুরতে পারিনি, যতটুকুই ঘুরেছি না, বেশ ভালোই ছিল মেলাটা। এখানে ঝর্ণাগুলো সাফন দেখছি তারা সাফন তো হাঁ করে তাকায় আছে, কী ব্যাপার, পানি উপরে কেন, আবার উপর থেকে নিচে আসে কেন, দেখেন মাশাআল্লাহ সাফন কীভাবে তাকায় আছে। তো এই যে এখান থেকে আমরা আবার সাফওয়ানের জন্য পুতুল নিলাম, ওর নানু একটা পুতুল কিনে দিল সাফওয়ানকে। পুতুলটার দাম ছিল 200 টাকা। তো এখানে অনেকগুলো খেলনা দেখলাম, কিন্তু সাফওয়ানের জন্য আরেকটা গাড়ি নিয়েছিলাম মেবি।